এই স্টেজে বেলুন কেন? এটা কি ওয়াজের পতাকা? এই বসেন, ডিস্টার্ব করেন, আমি বুঝাই যাই, মানুষের বুঝাই যায় এই বেলুনগুলো কেন। আফসোস, বড় আফসোস। ওরা সৌন্দর্য তো তাকওয়ার ভিতরে, আল্লাহর মহব্বতের মধ্যে। এটি তো মহব্বত না, এটি তো দুনিয়ার জন্য, এটি তো অপচয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের কি? আল্লাহর কসম অপচয়। সন্দেহ করবেন না, আমি কসম খেয়ে বলছি, এগুলো অপচয়, এগুলো জায়েজ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে দামি যার মধ্যে তাকওয়া থাকে। এই ফ্যাশন কেন? এই জন্য তো ওয়াজের রূহ নাই, বরকত কমে গেছে। এটা ফ্যাশন চলতেছে, ফ্যাশন। বক্তারও ফ্যাশন, শ্রোতাকেও ফ্যাশন, স্টেজেরও ফ্যাশন। এই গরমের মধ্যে বহু আল্লাহর বান্দা মুজা, জামার উপরে আবা, আবার উপরে কাবা, অনেক কিছু ফ্যাশন। দুনিয়ার যত নাপাক মঞ্চ আছে, দুনিয়ার মঞ্চ আছে, আখেরাত মুখী না, দুনিয়ামুখী যত মঞ্চ, সে সমস্ত মঞ্চগুলো যা দিয়া সাজায়, সেগুলো আল্লাহর কোরআনের মঞ্চে আসবে কেন? যত শালীন করা যায়, যত সাদামাটা করা যায়, এতে বরকত বেশি। তরকারির মধ্যে মশলা বেশি দিলে খুব মজা লাগে না? এটা বাবুর্চিদের একটা ধান্দা। তরকারির মধ্যে গোশত রানবে, যত মশলা কম দেয়া যায়, ঝাল কম দেয়া যায়, সিম্পল রান্না করবে, এর মধ্যে মজা বেশি। তবে বেনামাজির পাকে মজা কম। নামাজি বান্দা বিসমিল্লাহ বলে পাক করবে, সাদা মাটা পাক করবে, এর মধ্যে মজা, এবং এই খানায় স্বাস্থ্য ভালো হয়, আরাম হয়। এটা বুঝারও তো মানুষ নেই। বাবুর্চিরা মনে করে মশলা বেশি দিলে, তেল বেশি দিলে, উপরে সব তেল খাইয়া সব তেল তেল করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দেখেন না, এখন বলতে গেলে তো সবার মাথা গরম, কমিটির মাথাও গরম হয়ে যাবে। ওয়াজ উপলক্ষে মার্কেট, সেই মার্কেটে বেলুনের দোকান, ওয়াজের পরে বেলুন একটা হাতের মধ্যে কান্দে ঝুলায় বাসায় যায়। ম্যাডাম বলে, ওয়াজে কি পাইছো? গাই যে মোনাজাতে বেলুন কবুল করে নিয়ে আসছে। হাসেন আপনারা? হায় হায় হায়, ওয়াজ কাকে বলে? ওয়াজ কাকে বলে? মা মা'নাল ওয়াজ?